HSK4 Chapter 15 Part 2 网经坚毅孙悦教育孩子学会安排时间ওয়াংজিং হচ্ছে একজনের নাম জিয়ানয়ি মানে হচ্ছে সাজেস্ট করা রিকমেন্ড করা ওয়াংজিং জিয়ানয়ি সুনইয়ে ওয়াংজিং সুনইয়েকে সাজেস্ট করতেছে রিকমেন্ড করতেছে教育孩子教育মানে শিক্ষা দেওয়া 教育孩子মানে বাচ্চাকে শিক্ষা দেওয়া 学会安排时间 সময় ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষা দেওয়া তাহলে ওয়াংজিং সুনইয়েকে সাজেস্ট করতেছে যে বাচ্চাকে সময় ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষা দিতে আচ্ছা প্রথমে আমরা 生词বানি ওয়ার্ডগুলো দেখব 6 নাম্বার 闹钟闹钟মানে হচ্ছে অ্যালার্ম ক্লক অ্যালার্ম ঘড়ি তারপর 7 নাম্বার 响响মানে হচ্ছে শব্দ করা বা বেজে ওঠা যেমন 响闹钟 প্রথমে 7 প্লাস পরে 6 এই দুইটা ভোকাবুলারি ব্যবহার করে আমরা একটা অর্থ বের করি 响闹钟 মানে অ্যালার্ম ক্লক বেজে ওঠা তারপর 8 নাম্বার 醒醒মানে হচ্ছে জেগে ওঠা 醒মানে জেগে ওঠা টু ওয়েক আপ আমরা যদি কাউকে জেগে উঠতে বলি যেমন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো এটা কিভাবে বলবো 快醒醒快醒来快醒醒 দ্রুত জেগে ওঠো তারপর 9 নাম্বার গান গান মানে হচ্ছে তাড়াহুড়া আমাদের যদি সময়ের অভাব থাকে তখন আমরা বলি গান শিজিয়ান কি বলি গান শিজিয়ান মানে তাড়াহুড়া সময়ের অভাব আমাদের টেক্সটে ওটা ব্যবহার করেছে গান শিজিয়ান তাহলে আমার সময়ের অভাব বা আমার তাড়াহুড়া কাউকে আমরা এই কথা বলতে গেলে কিভাবে বলবো ওয়া গান শিজিয়ান আমার সময়ের তাড়াহুড়া সময়ের সংকট তারপর 10 নাম্বার 厕所厕所মানে হচ্ছে টয়লেট আমাকে টয়লেটে যেতে হবে এটা কিভাবে বলে 我要上厕所我要上厕所আমাকে টয়লেটে যেতে হবে টয়লেটটা কোথায় কিভাবে বলে 厕所在哪里তারপর 11 নাম্বার 批评批评মানে হচ্ছে টু ক্রিটিসাইজ সমালোচনা করা 老师每天都批评我 শিক্ষক প্রতিদিন আমার সমালোচনা করে তারপরে আমি সমালোচিত হয়েছি বা আমার সমালোচনা করা হয়েছে এটাকে কিভাবে বলে চাইনিজে 我受到了批评受到批评মানে সমালোচিত হওয়া তারপর 12 নাম্বার নং নং মানে হচ্ছে টু ডু টু মেক এটা আমরা সাধারণত প্রায় সব ভার্বের পরিবর্তে ব্যবহার করতে পারি কিছু কিছু ভার্ব বাদে যেমন আমরা একটা কাজ কিভাবে ব্যাখ্যা করে বা কিভাবে বলে একটা ভার্ব বা একটা কাজ আমরা বলতে পারতেছি না
তখন আমরা ওইটার পরিবর্তে নং বলতে পারি, নং। যেমন আমার ওই কাজটা করা হয়ে গেছে, এই যেমন আমার খাবার বানানো হয়ে গেছে, বা একটা জিনিস আমাকে ঠিক করতে দিছে। মনে করেন যে আমি সাইকেলের মেকার, আমাকে সাইকেল ঠিক করতে দিছে, এখন এটা ঠিক হয়ে গেছে, আমি কিভাবে বলবো, আমি চাইনিজ জানি না, ওটার বিপরীতে যে শব্দটা ব্যবহার করতে হবে ওটা আমি জানি না, তখন আমি বলতে পারি নং হাওলা, আমার ঠিক করা হয়ে গেছে। আচ্ছা, তারপর 13 নম্বরটা, কোয়ানলি। কোয়ানলি মানে হচ্ছে টু ম্যানেজ, ব্যবস্থাপনা, কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট, কোয়ানলি। আচ্ছা, তারপর আমরা এখন আমাদের 2 নাম্বার গ্রামার পয়েন্টটা দেখব। আমাদের 12 নাম্বার ওয়ার্ডটাই হচ্ছে আমাদের 2 নাম্বার গ্রামার পয়েন্ট, নং। এখানে আমি আগেই বলেছি যে এটা অন্য নির্দিষ্ট কিছু ভার্বের পরিবর্তে ব্যবহৃত হয়। আচ্ছা, এটা আবার কোথায় ব্যবহৃত হয়? ইন স্পোকেন চাইনিজ, আমাদের মৌখিক চাইনিজ ভাষায় এই নং ক্যারেক্টারটা ব্যবহৃত হয়। উদাহরণগুলো দেখি। কোয়ান ইউ নাগা সিনওয়ান। কোয়ান ইউ মানে অ্যাবাউট, সম্পর্কে। নাগা সিনওয়ান মানে কি? নিউজ। ওই নিউজটা সম্পর্কিত দ্য সাইলিয়াও, সাইলিয়াও মানে ম্যাটেরিয়ালস, ওই নিউজটা সম্পর্কিত ম্যাটেরিয়ালস নি জুনবেই হাওলামা, তুমি কি সব রেডি করেছ? ওয়ামেন খাই হুই সিজিয়ান ইয়াও ইয়ং। খাই হুই মানে কি? মিটিং, আমাদের মিটিং এর সময় ব্যবহার করতে হবে। বি বলতেছে তো নং হাওলা, এই যে আমাদের এখানে নং হাওলা, সে বলছে জুনবেই হাওলা মা, এখানে জুনবেই হাওলা না বলে কি বলছে? নং হাওলা, জুনবেই এর পরিবর্তে ব্যবহার করেছি। আমরা চাইলে নংও বলতে পারি, এখানে জুনবেইও বলতে পারি। মাসাং গে নিন সংকু আছে, মাসাং মানে দ্রুতই, গেই নিন সংকু আছে মানে দ্রুতই আপনাকে পাঠিয়ে দিচ্ছি। তারপর 2 নাম্বার ওয়ার্ড ইহওয়ার মানে একটু পরে, বান সাফা, পান মানে হচ্ছে স্থানান্তর, টু মুভ। ইহওয়ার পান সাফা, একটু পরে সোফায় স্থানান্তরে। সাফা দা শি হও, একটু পরে সোফায় স্থানান্তরের সময়। ইয়াও শাওসিন দিয়ার, একটু সতর্ক থেকো। বিয়ে নং হয়লা মানে নষ্ট করে ফেলো না, হয় মানে নষ্ট করে ফেলা। এখানে কি বলতে চাইছিল? ফং হয়লা, এই মাঝখানে ব্র্যাকেটের ক্যারেক্টারটাকে বলে ফং। মানে ফং এর দুইটা অর্থ, একটা হচ্ছে স্পর্শ, টাচ করা, আর আরেকটা অর্থ হচ্ছে সংঘর্ষ। তাহলে গিয়ে ফং হয়লা মানে হচ্ছে ধাক্কা লাগায় নষ্ট করে ফেলো না। ফং না বলে আমরা কি বলতে পারি? বিয়ে নং হয়লা। বি বলতেছে মেওয়ান্থি, সমস্যা নাই। ওয়া হুই চুই, আমি লক্ষ্য রাখবো। খানজা যাও সিয়াদা, এই পায়ের নিচের অংশটা দেখতে। 3 নাম্বার মেইথিয়ান, প্রতিদিন। ইনওয়াই জেসিয়ে শাওশি, ইনওয়াই মানে কারণ, জেসিয়ে মানে এই সকল, জেসিয়ে শাওশি এই সকল ছোট ছোট বিষয়গুলোর জন্য। ফিফিং থা, তার সমালোচনা করতে হয়। নং দ, যে আমাদের এখানে নংটা হচ্ছে ভার্বের পরিবর্তে, ফিফিং ভার্বের পরিবর্তে, সমালোচনার পরিবর্তে আমরা নং ব্যবহার করতে পারি। নং দ ওয়ালিয়া সিনচিং দো হাও, এই সমালোচনা করতে করতে আমাদের দুইজনেরই মেজাজ নষ্ট হয়ে যায়। যে সমালোচনা করতেছে তারও মেজাজ নষ্ট হয়ে যায়, আর যার সমালোচনা করতেছে
তার মেজাজ নষ্ট হয়ে যায় সিনসিং মানে হচ্ছে মেজাজ মুড তৌবহাও সবারটাই কি হয় নষ্ট হয়ে যায় খারাপ থাকে আচ্ছা তারপর আজকে আমরা আমাদের 2 নাম্বার টেক্সটটা দেখবো এখন ওয়াংজিং কি বলতেছে খান নি লিয়ান সে বু থাই হাও লিয়ান মানে হচ্ছে মুখ ফেস লিয়ান্স মানে মুখের কালার হান্নি লিয়ান্স বুথাই হাও তোমার মুখের কালারটা দেখে মনে হইতেছে ততটা ভালো না শিবুশি শিবুশি হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করে জুয়াওয়ান গতকাল সন্ধ্যায় গতকাল রাতে মেইসিউসি হাও ভালোভাবে বিশ্রাম নিতে পারোনি সুন ইয়ে বলতেছে বিয়ে থিলা আর বলো না থি মানে হচ্ছে টু মেনশন বলা উল্লেখ করা বিয়ে থিলা ডোন্ট মেনশন ইট আর বলো না 1 ইয়ার আমার মেয়ে জুয়াওয়ান মানে গতকাল সন্ধ্যায় আমার মেয়ে গতকাল সন্ধ্যায় জুয়া ইয়ে হোমওয়ার্ক করতে করতে ইউ জুয়া দাও শি ই দিয়ান আবারও 11টা বাজিয়ে ফেলেছে 11টা পর্যন্ত করেছে ওয়াংচিং বলতেছে শুই যাও থাইওয়ান শুই যাও মানে ঘুমানো আর থাইওয়ান মানে হচ্ছে অনেক দেরিতে এক ওয়ান মানে হচ্ছে সন্ধ্যা রাত আরেক ওয়ান মানে হচ্ছে লেট এখানে থাইওয়ান মানে হচ্ছে অনেক দেরিতে তুই হাইজদা শান্তি অনেক দেরিতে ঘুমানো তুই হাইজদা শান্তি বাচ্চা শরীরের জন্য মেয়ো হাউছু কোনো উপকারিতা নেই হাউছু মানে বেনিফিট উপকারিতা সুইজিন মানে রিসেন্টলি সম্প্রতি হাইজে জুয়াইয়ে বাচ্চাদের হোমওয়ার্ক শিবুশি থাই দোয়ালা অনেক বেশি নাকি জিজ্ঞেস করতেছে শিবুশি দিয়ে জিজ্ঞেস করা বোঝায় আর থাই দোয়ালা মানে অনেক বেশি তাহলে এটার অর্থ হচ্ছে রিসেন্টলি বাচ্চার হোমওয়ার্ক কি অনেক বেশি নাকি তখন সুনিয়ে বলতেছে জুয়াওশি প্রধানত বা প্রধান কারণ হচ্ছে থা জুয়াশি জুয়াশি মানে হচ্ছে কাজ করা বা জুয়াশি সিং শি সিং মানে হচ্ছে কাজ কাজ জুয়াশি সিং মানে কাজ করা পিজাও মান তুলনামূলক ধীর পিরু উদাহরণস্বরূপ জাওসাং নাওজং সকালবেলা নাওজং মানে কি অ্যালার্ম ক্লক অ্যালার্ম ঘড়ি আমাদের 6 নম্বর ওয়ার্ড স্টার মার্ক করা নাওজং শ্যাংলা থাবু সিং শ্যাং মানে বেজে ওঠা নাওজং শ্যাংলা থাবু সিং মানে হচ্ছে অ্যালার্ম বেজে উঠলেও সে উঠে না সিং মানে জাগ্রত হওয়া পু সিং মানে জাগ্রত হয় না ওয়া গান শিজিয়ান মানে আমি তাড়াহুড়ো করে সং থা সাং শুয়ে সং মানে টু সেন্ড পাঠানো সং থা সাং শুয়ে তাকে স্কুলে পাঠিয়ে দিই বা তাকে স্কুলে পাঠাই আমি তাড়াহুড়া করে তাকে স্কুলে পাঠাই তারপর থা ইউ যাওজি সে আবারও তাড়াহুড়া করে সাং সো টয়লেটে যায় তারপর মেইথিয়ান প্রতিদিন ইনওয়াই কারণে 这些小事情这些小事এই সকল ছোট ছোট জিনিসগুলোর কারণে ফিফিং থা তার সমালোচনা করি ফিফিং মানে হচ্ছে সমালোচনা করা এই সকল প্রতিদিন এই সকল ছোট ছোট বিষয়গুলোর কারণে তার সমালোচনা করি
নং দ মানে করতে করতে, এই কাজটা করতে করতে, কোন কাজটা? এখানে নং বলতে ফি ফিংকে বোঝানো হয়েছে। নং দা ওয়া লিয়া, আমাদের দুইজনের। লিয়া মানে কি? লিয়াং প্লাস গ, লিয়াং গ না বলে কি বলে? লিয়া। নং নং দ ওয়া লিয়া, করতে করতে আমরা দুজনই বা আমাদের দুজনেরই সিনচিং তবু হাও, মেজাজটাই নষ্ট হয়ে যায়। ওয়াংজিং বলতেছে হাইজ জুয়াশি মান, বাচ্চাদের বা বাচ্চাটার কাজ করা মান মানে ধীর গতি। বাচ্চাটা যে কোনো করে ধীর গতিতে, মান মানে হচ্ছে স্লো। ওয়াং ওয়াং মাঝে মাঝেই, ওয়াং ওয়াং মানে মাঝে মাঝে, ওয়াং ওয়াং সি ইনওয়াই, মাঝে মাঝেই, ইনওয়াই মানে কারণে, কিসের কারণে? 他们不会安排自己的事情। আচ্ছা, বাচ্চারা কোনো কিছু ধীর গতিতে করে মাঝে মাঝেই, এর কারণ হচ্ছে বাচ্চারা কি করতে পারে না? 不会安排自己的时间, নিজের টাইমকে ম্যানেজ করতে পারে না, এই জন্য। আনফাই সিজিয়ান, আনফায়ের সময় আনফায়ের সাথে মাঝে মাঝে একটা ওয়ার্ড বসে, এটা হচ্ছে সিজিয়ান, মানে হচ্ছে টাইম ম্যানেজ করা। কারণ বাচ্চারা মাঝে মাঝে নিজের টাইমকে ম্যানেজ করতে পারে না। নি ইঙ্গাই, তোমার উচিত, রাং হাইজি শিয়ে হুই, বাচ্চাকে শিখতে দেওয়া, কোয়ান লি সিজিয়ান, টাইম ম্যানেজ করতে। আনফাই সিজিয়ান আর কোয়ান লি সিজিয়ান একই জিনিস, দুইটার মানে কি? টাইম ম্যানেজ করা। নি ইঙ্গাই, তোমার উচিত, বাচ্চাকে, রাং হাইজ মানে বাচ্চাকে শেখানো, বাচ্চাকে করতে দেয়া, কি করতে দেয়া? শিয়ে হুই, শিখতে, কোয়ান লি সিজিয়ান, সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট। তোমার উচিত বাচ্চাকে টাইম ম্যানেজমেন্ট শেখানো, বাচ্চাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে দেওয়া। তারপর সুন ইয়ে বলতেছে খান লায়, খান লায় মানে মনে হচ্ছে, হাইশি ওয়াদা চাও ইউ ফাংফা, বরং ওয়াদা চাও ইউ ফাংফা, ওয়াদা মানে আমার, চাও ইউ ফাংফা মানে শিক্ষাদান পদ্ধতি, টিচিং মেথড। চাও ইউ ফাংফা মানে টিচিং মেথড বা শিক্ষাদান পদ্ধতি। মনে হচ্ছে আমার শিক্ষাদান পদ্ধতিতে ইউ ওয়ানথি, সমস্যা আছে। ফিংশি খান থা জুয়া শি চিং মান, সাধারণ সময়ে তুমি তাকে একটা জিনিস ধীর গতিতে করতেছ। সরি, এখানে সে নিজের কথা বলতেছে। ফিংশি খান থা জুয়া শি চিং মান, সাধারণ সময়ে তাকে দেখি যে একটা কাজ খুবই ধীর গতিতে করতেছে। জং মানে অলওয়েজ, জং অর্থ অলওয়েজ, সবসময়। জং শ্যাং সবসময় চাই যে, থি থা জুয়া তার পক্ষ থেকে এটা করে দিতে। থি মানে হচ্ছে অন বিহাফ অফ, কারো পক্ষ থেকে কোনো কিছু করে দেওয়া, এটাকে বলে থি। থি থা মানে তার পক্ষ থেকে, জুয়া করে দিতে, সবসময় তার চাই যে তার পক্ষ থেকে করে দিতে। ই হও পরবর্তীতে, দেই মানে করতে হবে, টু হ্যাভ টু। ইউ হাউ দেই, এটা কিন্তু দ না, এটা হচ্ছে দেই। ইউ হাউ দেই পরবর্তীতে করতে হবে। রাং থা শুয়ে হুই আন ফাই সি জিয়ান, রাং থা মানে কি? তাকে করতে দিতে হবে, তাকে শিখাতে হবে। রাং থা শুয়ে হুই মানে হচ্ছে তাকে শিখতে দিতে হবে। আন ফাই সি জিয়ান, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে, সময় ব্যবস্থাপনা সম্পর্কে।
自己的事情自己做 নিজের জিনিস বা নিজের কাজ 事情 মানে জিনিস বা কাজ 自己做 নিজেকে করতে নিজের জিনিস নিজেকে করতে শিখতে দিতে হবে তাহলে লাস্ট ডায়ালগটার অনুবাদ আমরা আবার করি মনে হচ্ছে আমার শিক্ষাদান পদ্ধতিতে সমস্যা আছে সাধারণ সময়ে তাকে একটা কাজ ধীর গতিতে করতে দেখলে সব সময় তার পক্ষ থেকে করে দিতে চাই পরবর্তীতে আমাকে তাকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে শেখাতে হবে নিজের কাজ নিজে করতে শিক্ষা দিতে হবে